सिंह का चक्रांत करके पकड़वाना नहीं चलेगा, तृणमूल कांग्रेस जिंदाबाद। অন্য একটি মামলায় ডেকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে। বেআইনিভাবে পাপ্পুকে গ্রেপ্তারের অভিযোগ তুলে শুক্রবার সকালে জগদ্দলের মজদুর ভবনের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের একাংশ। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ কমিশনার বলেছিলেন বিক্কি যাদব খুনের ঘটনায় মূল অভিযুক্ত পঙ্কজ কুমার সিং। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে সেই পঙ্কজ সিংয়ের সঙ্গে ছবি দেখা গেছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের। বিধায়কের সঙ্গে পঙ্কজের ঘনিষ্ঠতার ছবি দেখিয়ে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকেও গ্রেপ্তারের দাবি তুললেন বিক্ষোভকারীরা। পাশাপাশি এদিন তারা পাপ্পুকে মুক্তির দাবিতেও সরব হয়েছিলেন। প্রথম থেকে বিধায়ক বলে আসছিল যে পাপ্পু সিং জড়িত, কোনো প্রমাণ আছে যে পাপ্পু সিং জড়িত? দেখুন, পাপ্পু সিং জড়িত না, পাপ্পু সিংকে চক্রান্ত করে ফাঁসানো গেছে। কেন যদি পাপ্পু সিং জড়িত থাকতো তাহলে কি করে ছবিতে লোহা চোরের সঙ্গে পঙ্কজে আসতো? লোহা চোর জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম। হ্যাঁ, সবাই ওনাকে জানে। একটা বাচ্চার থেকে জিজ্ঞাসা করবেন, জানবে কি লোহা চোর কাকে বলা হয়। জগদ্দল বিধায়ক সঙ্গে পঙ্কজ যে এই মুখ্য অভিযুক্ত আছে, তার সঙ্গে ওর রিলেশন। কালাবাবু যে হিরোইন বিক্রি করে, তার সঙ্গে ওর ছবি রয়েছে। দেখুন, সবাই ছবি ওর আছে। তারপরে তার সাথে এমডি ফিরোজ থাকে, তার সঙ্গে থাকে সিকান্দার হোসেন, তারপর মোস্ট ওয়ান্টেডেরা টিপু আছে, কালাবাবু আছে, পঙ্কজ ইমরান আহমদ আছে, সুরজ তিওয়ারি আছে, সোনু আছে, রাজেশ তিওয়ারি আছে, অঙ্কিত সিং আছে। এরা সবাই সোমনাথের সঙ্গে যোগাযোগ আছে, সবাই ক্রিমিনাল মধ্যে যুক্ত। যদি এরা ক্রিমিনাল মধ্যে যুক্ত, আমাদের পাপ্পু সিং সঞ্জিত সিংকে কি করে অ্যারেস্ট করলো সেটাই আমরা জানতে চাই। তার সত্ত্বেও পুলিশ প্রশাসন আমাদেরকে লিখিত দিল না কি আমি সঞ্জিত সিং উর্ফ পাপ্পু সিংকে অ্যারেস্ট করেছি। আমাদের দাবি, যদি রাত্রিবেলা কিছু হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসনকে আমরা ছাড়বো না। কেন এই লোহা চোরের বিরুদ্ধে, লোহা চোর যেভাবে চক্রান্ত করে আমাদেরকে পাপ্পু সিংকে অ্যারেস্ট করিয়েছে, সে আমরা মেনে নিতে চাইবো না। পাপ্পু সিং সোমনাথের সামনে ঘনিষ্ঠ লোক, তা আপনি তো দেখছেন ওর ছবি আছে ওর সঙ্গে। আমরা তো প্রমাণ দিচ্ছি, ওর আপনাদের কাছে প্রমাণ দিচ্ছি। অ্যারেস্ট হয়নি পঙ্কজ সিং, পঙ্কজ হ্যাঁ, কিন্তু মুখ অভিযুক্ত তাকে তাকে দেখুন ওর সঙ্গে কালাবাবু, যত ক্রিমিনাল আছে ওর সঙ্গে। একটা নেহাটিতে মাদারি বসে আছে, সে এইখান মাদারি ওইখানকার যে এটা একটা আছে না, ওইখানকার যে মন্ত্রী, সে ওই নাম কি ওই বলবো তো, মাদারি আছে, সে টিকিট বিক্রি করে এখন মাদারি হয়েছে। সে নেহাটি থাকে, আর এইখানে একটা বন্দর রেখেছে, সে জগদ্দল বিধায়ক বন্দর, তাকে মাদারি মনে নাচাচ্ছে আর সেইভাবে নাচছে। কেন? আমাদের সাংসদের এইখানে ব্যারাকপুর লোকসভা মন্ত্রী হলে কি হবে, যা মনে আসবে তাই করবেন। দলের বিরুদ্ধে আপনি কাজ করছেন। একটা সাংসদ, দেখুন সামনে লোকসভা ইলেকশন, আপনি কিভাবে এই রকম হেনস্থা করেন একটা মানুষের, যার ভাইপো থাকে, তাকে আপনি কিভাবে অ্যারেস্ট করান? ওর সম্পর্কে তো কোনো কিছু নেই, পাপ্পু সিংয়ের তো কোনো সম্পর্ক নেই ক্রাইম থেকে, আপনি অ্যারেস্ট করিয়ে দিলেন বারবার বলে। এটা তো ঠিক না। এটা তো আমাদের সাংসদকে আপনি ধুমিল করার চেষ্টা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আবেদন আছে কি এরা যারা বিজেপির দালাল, তাদেরকে সরিয়ে রাখুন, না হলে এই লোকসভা ভোটে অনেক লস করবে। সাংসদ তো 4 বারের বিধায়ক ছিলেন, এখানকার পৌরপ্রধান ছিলেন, এখানকার হাতে তালুর মতো ছিলেন। দেখুন, সবাই জানে এইখানকার বিধায়ক আর এখন যে সাংসদ আমাদের হয়েছে, সেটা তার সম্পর্কে সবাই কিছু জানে। যখন উনি এইখানে ছিল এইরকম পরিস্থিতি ছিল না, কিন্তু 2 বছর জন্য যে চলে গেছে, তারা সব কুকুর মুত্তা মতন জন্ম নিয়েছে। এরা সব নিয়েছে, তো এরা তো সব সবার থেকে জিজ্ঞাসা করুন না। জগদ্দল বিধায়ক লোহা চোরের হাতে সব পুকুর ভরাট হয়েছে, সব জায়গা অত্যাচার হয়েছে, কারো বিল্ডার থেকে টাকা নেওয়া হয়েছে, যত। কিন্তু সাংসদ যখন চলে এসেছে, এদের দুর্নীতির কাজটা বন্ধ হয়ে গেছে। তাই ক্ষেত্রে আমাদের সাংসদকে আটকানোর জন্য এইরকম চক্রান্ত চলছে। মান্নু সাহেব, ভাটপাড়া টাউন 2 জেনারেল সেক্রেটারি। বিক্ষোভ আমাদের একনিষ্ঠ কর্মী এবং দায়িত্বপূর্ণ নেতা অর্জুন সিংয়ের
ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পু গতকাল একটি একটা হামলার মামলা তাকে সিপি অফিসে ডাকা হয়েছিল এবং সেখানে তার নির্দোষ হওয়াতে তাকে ওখান থেকে রিলিজ করে দেওয়া হয় এবং রিলিজ করার পরে মাঝ রাস্তায় তাকে হঠাৎ করে আবার ভিকি যাদব মার্ডার কেসে তাকে বলছে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা, আমরা কোনো খুন কোনো ক্রাইমকে সমর্থন করি না। ভিকি যাদব মার্ডার কেসে যদি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে তার সপক্ষে তারা প্রমাণ দেখাক, 1 নম্বর। 2 নম্বর, কোনো ক্রাইমে কোনো কাউকে অ্যারেস্ট করতে গেলে তাকে অ্যারেস্ট মেমো দিতে হয়। অদ্ভুত বিষয়, এখন পর্যন্ত কালকে বিকেল 5টা থেকে এখন পর্যন্ত সকাল 10টা হতে গেল, এখনও পর্যন্ত কোনো অ্যারেস্ট মেমো আমাদের কাছে জানা নেই। 2 নম্বর কথা, যে গত রাত্রে তার উপরে যে অত্যাচার হয়েছে কি হয়নি বা সে কেমন আছে আমরা কিন্তু এখন কিছু জানি না। এবং যদি তার উপরে অত্যাচার হয়ে থাকে, তাকে যদি জোর করে তাকে মেরে ধরে তাকে যদি কোনো বয়ান লেখানো হয়, তার দায়িত্ব কিন্তু পুলিশের এবং পুলিশ কমিশনারের। পাপ্পু সিং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে কর্মী এবং একনিষ্ঠ কর্মী। আপনাদের আজকে কি অভিযোগ? আমাদের অভিযোগ যে পাপ্পু সিংকে রিলিজ করতে হবে, তাকে যদি অ্যারেস্ট করা হয় তাকে উপযুক্ত কারণ সহ অ্যারেস্ট মেমো দিতে হবে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, পঙ্কজ সিং যে সিপি সাহেব যার নাম বলেছিলেন যে এই ভিকি যাদব মার্ডার কেসে পঙ্কজ সিং 1 নম্বর অভিযুক্ত, সেই পঙ্কজ সিংয়ের সঙ্গে আপনারা ছবি দেখতে পাচ্ছেন যে জগদ্দলের বিধায়ক, যে 2 দিন আগে তৃণমূল কংগ্রেসে এসছে, যে কখনো তৃণমূলটাই করেনি, সেই 2 দিনের লোক এসে বারবার পুলিশকে প্রভাবিত করে সঞ্জিত সিংয়ের নাম ওরফে পাপ্পু সিংয়ের নাম বারবার করে পুলিশ প্রশাসনের কাছে বলে গেছে এবং পুলিশ প্রশাসন তাতে প্রভাবিত হয়ে তাকে ওখানে আটকেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, ছবিগুলো দেখুন আপনারা, প্রতিটা সময় প্রতিটা ছবিতে দেখুন এই পঙ্কজ সিং থেকে শুরু করে যত ক্রিমিনাল, সমস্ত ক্রিমিনালের সঙ্গে কার ছবি রয়েছে? সোমনাথ স্যাম। কোথাও মালা পরাচ্ছে, কোথাও জন্মদিনে কেক কাটছে, কোথাও ভাইয়ের বিয়েতে তারা অ্যাশ করছে, গল্প করছে, প্রতিটা ক্ষেত্রে। এটা বেশি দিনের ছবি না। তাহলে যদি পাপ্পু সিং, সোমনাথ স্যামের কথাতে পাপ্পু সিংকে অ্যারেস্ট করা হয়, তাহলে কেন এই ছবিগুলো, যার সঙ্গে সম্প্রতি ছবি, এটা পুরনো ছবিও না, সেই ছবির ভিত্তিতে তা আমরা দাবি করছি তাকেও অ্যারেস্ট করা হোক এবং তাকেও জেরা করা হোক, কারণ তাকে জেরা না করলে এর সত্যতা বেরোবে না। সোমনাথ সেন তো আপনারই দলের বিধায়ক। আমার দলের বিধায়ক, এটা আমাদের দুর্ভাগ্যের। কারণ দলে অনেক সময় দেখবেন গঙ্গার মধ্যে অনেক সময় নোংরা চলে আসে, সেই নোংরার আবির্ভাব হয়েছে। যাই কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি, যে কখনো তৃণমূল কংগ্রেসের সামনেও আসেনি, সেই ব্যক্তি আজকে আমাদের এমএলএ হয়েছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের। এবং অর্জুন সিং যে 2 বছর ছিলেন না, তার মাঝখানে এই সমস্ত গঙ্গায় নোংরার আবির্ভাব হয়েছে। এদেরকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে, আপনারা আইনসম্মতভাবে আপনারা অ্যারেস্ট করলে মেমো দিন এবং সোমনাথ স্যাংকেও আপনি জেরা করুন, ডাকুন। আপনার নাম? মনোজ গুহ।